সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদের আদেশে সব পক্ষকে তুষ্ট করার চেষ্টা, হ্যাঁ না ভোটে জনমতের প্রতিফলন ঘটবে না বলছেন বিশ্লেষক। 4টা প্রশ্নের হয়তো সে 3টায় উত্তর হ্যাঁ দিতে যাচ্ছে এবং একটা সে না দিতে চাচ্ছে, এখানে ভোটারদের একটু সমস্যা হবে। রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। গণভোট এবং জাতীয় নির্বাচন সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। প্রধান শিরোনাম দেখছিলেন। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ব্রিটিশ মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। এবার নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার। যে আইসিটি আইন, যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে, ওইটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। জুলাই অভ্যুত্থানে হত্যার জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা, বিবিসিকে সাক্ষাৎকার। লকডাউন ঘিরে আরো কয়েক স্থানে নাশকতা। পাওনা টাকা আদায়ে ঢাকায় ডেকে নির্মম খুনের শিকার হন ব্যবসায়ী আশরাফুল, বলছে পুলিশ। বন্ধুকে আসামি করে পরিবারের মামলা। 2 সপ্তাহেও কমেনি পেঁয়াজের দাম, আরো বেড়েছে সবজির দর, কমেছে ডিম ও মুরগির দাম। বাজার মনিটরিং এর অনুরোধ ভোক্তাদের। ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি। তথ্যচিত্রটি আর না দেখানোর সিদ্ধান্ত, ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান। এবং সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে 47 রান ও ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা হলেন জয়। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। আইনি ভিত্তি পেল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। এর মধ্য দিয়ে একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গণভোটে হ্যাঁ জয়ী হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পাবে বাংলাদেশ। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হ্যাঁ না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে না। বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল। গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা তুলে ধরেন সনদ বাস্তবায়নের রূপরেখা। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে আইনি ভিত্তি পেল বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। এতে বিএনপির একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি পূরণ হয়েছে। অন্যদিকে জামায়াতের চাওয়া উচ্চকক্ষে ভোটের পিয়ারও রয়েছে। এছাড়া বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করে 8টি সংস্কার প্রস্তাব গণভোটে অন্তর্ভুক্ত হওয়ায় জামায়াত সহ 8 দলের দাবি পূরণ হয়েছে। জামায়াতের মতো এনসিপিরও দাবি ছিল গণভোটে নোট অব ডিসেন্ট রাখা যাবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সব পক্ষকে তুষ্ট করে সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। সরকারের পথে আছে। সরকার আসলে কোনো রাজনৈতিক দলের কথা শুনে কিছু করছে আমি মনে করি না। সরকারের সামর্থ্যই নাই এই 3 মাসের মধ্যে 2টা নির্বাচন করার, যে কারণে সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো, সরকার গণভোট আগে করতে গেলে গণভোটে যে ভোটারদের উপস্থিতি সরকার কিভাবে করাবে, রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত থাকে, এই চ্যালেঞ্জে সরকার নিতে চাচ্ছে না। সব মিলিয়ে সরকারের জন্যই সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে দিচ্ছে। এটা বিএনপির জন্যও না, অন্য কারোর জন্যও না। আদেশে আরো বলা হয়েছে, উচ্চকক্ষে পিয়ার সহ 4 বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এতে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সংবিধানের এতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে হ্যাঁ বা না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে কিনা তা নিয়ে সন্দিহান এই রাষ্ট্রবিজ্ঞানী। ভোটারদের একটু সমস্যা তৈরি হবে, কারণ 4টা প্রশ্নের হয়তো সে 3টায় উত্তর হ্যাঁ দিতে যাচ্ছে এবং একটা সে না দিতে চাচ্ছে, এখানে ভোটারদের একটু সমস্যা হবে। তবে এখানে অধিকাংশ ক্ষেত্রেই বড় রাজনৈতিক দলের ঐক্যমত কিন্তু আছে এবং সরকার এখানে একটু কৌশলী ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে হয়। এবারই প্রথম একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে চলেছে ভোটাররা। নানা যুক্তিতর্ক থাকলেও ভিন্ন মাত্রার এই নির্বাচন নিয়ে এখন আলোচনায় ব্যস্ত সাধারণ মানুষ। জুলাই সনদ জারির মধ্য দিয়ে দীর্ঘদিনের উইনার টেক অল সংস্কৃতি থেকে বেরিয়ে আসার রূপরেখা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মতবিভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। জনগণের প্রত্যাশা সেই মতবিভেদ দূর করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, যেখানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। গণভোটে নয়, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সংসদে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, আরোপিত কোনো বিষয় জবরদস্তি করে চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না। এদিকে দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের এ মৌন মিছিল, যেখানে মুখে কালো কাপড় বেঁধে অপমানের প্রতিবাদ জানায় আগত নারীরা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে। সংগ্রাম করতে হবে, সমস্যারে আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, কোনো আইন, আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সকল সমস্যার সমাধান সম্ভব। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। নির্বাচনের দিনে গণভোটে বিএনপির আপত্তি নেই বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। গণভোটে তো আমরা রাজি আছি, গণভোট তো সিদ্ধান্ত দিয়েছে সরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবার প্রস্তাব রাষ্ট্র সংস্কার নস্যাৎ করার ফাঁদ। সরকার সেই ফাঁদে পা দিয়ে নিরপেক্ষতা হারিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নাখুশ জামায়াত সহ সমমনা 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠক করে 8 দল। শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অপসারণ সহ 3 দফা দাবি জানিয়েছে আন্দোলনরত এই 8 দল। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অতি দ্রুত জাতীয় নির্বাচনের আগে গণভোট দেয়া ও প্রশাসনের রদবদলে নির্দলীয় নিরপেক্ষ লোকদের গুরুত্ব দিতে দাবি জানানো হয়। গণভোটের 4টি বিষয়ে যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সরকারকে তা নিরসনের দাবি এনসিপির। বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির নেতারা।
দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। আসন্ন নির্বাচন বানচালের চেষ্টাকারীরা জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবেন, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে দলটির 1 দশক পূর্তি উৎসবে এই কথা বলেন তিনি। বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়। এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি। কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনে ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তারা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক ইউনুস পুনরায় জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। পোস্টার, প্লাস্টিক, ড্রোন এবং 20টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নিয়ম নিয়ে আচরণবিধি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানোর সুযোগ থাকছে। এই প্ল্যাটফর্মে কেউ কোনো অনিয়ম করলে তাদের কি শাস্তি হবে বিষয়টি পরিষ্কার নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আহ্বান, ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান যুক্ত করা হোক। আবার সব নিয়ম সব প্রার্থী পুরোপুরি মানবেন কিনা সেই বিষয়ে রয়েছে সন্দেহ। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ভোটের সময় এলেই পোস্টারে পোস্টারে ছেয়ে যায় নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সেই চিত্রের দেখা মিলবে না। পোস্টারের বদলে এবার প্রচারণা চালাতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু সেই ডিজিটাল প্রচারণা চালানোর ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে বা নিয়ম না মানলেই বা কি করা হবে সে বিষয়ে নেই কোনো দিক নির্দেশনা। আরেকটু ডিটেলস করলে ভালো হতো, শাস্তিটা আরেকটু বাড়ানো দরকার ছিল। যে আইসিটি আইন যেটা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে আইনটা আছে ওটার সাথে যদি লিঙ্ক করে দিত যে এখানে এই ধরনের অপরাধগুলো ওখানে ওই আইনে পড়বে। আচরণবিধিতে বলা হয়েছে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও ড্রোন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এবার প্রার্থীদের কাপড় বা চট দ্বারা তৈরি ফেস্টুন, ব্যানার অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যানার ব্যবহার করতে হবে। পোস্টারটা একটা কালচার আমাদের নির্বাচনী প্রচারণা দীর্ঘদিন ধরে। তো এখানে পোস্টার করলেও ডিজিটাল ব্যানার তো মানা করেনি, ব্যানারও বোধহয় কাপড়ের ব্যানারও নিষেধাজ্ঞা দেয়নি। সুতরাং এটা তো মানা দরকার। রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানবে কি মানবে না সেটা হলো বড় বিষয়। কোনো ধরনের যানবাহন স্থাপনা, গাছ, বেড়া, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায় লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটানো যাবে না। দেয়াল লিখন দিয়ে প্রচারণা চালানো যাবে না। 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও ব্যবহার করা যাবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলন দমাতে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা চাইবেন না শেখ হাসিনা। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা বিচারকে প্রহসন বলেও দাবি করেন ভারতে পালিয়ে থাকা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও জাতিসংঘ প্রতিবেদন বলছে গত বছর জুলাই আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। এছাড়া তার 15 বছরের শাসনামলে গোপন কারাগার, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেন শেখ হাসিনা। দেশের 50 ভাগ নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।
এজন্য নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বানও জানান সেনাপ্রধান। এবারে জেডএসআর নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দিনাজপুর 3 আসনে মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। জুমার নামাজের পর দিনাজপুর শহরের শেখ ফরিদ কবরস্থানে খালেদা জিয়ার বাবা, মা ও বড় বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় প্রচারণা। জেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে সাধারণ মানুষের কাছে ধানের শীর্ষে ভোট চান ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এর আগে এই আসনে তার বড় বোন খুরশিদ জাহান হক পরপর 2 বার নির্বাচন করে জয়যুক্ত হয়েছিলেন। নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা জনগণের সিদ্ধান্ত নেবে, তবে যেই জিতুক গণঅভ্যুত্থানের শক্তি নিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার ঢাকা 6 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে শুরু হওয়া তার গণমিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জয়কালী মন্দিরে। পথসভায় তিনি ভোটারদের ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লড়াই নয়, তারা চান একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। এবার মধ্যমতে ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। 2 সপ্তাহেও কমেনি পেঁয়াজের দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি। মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও মাছের বাজারে এখনো আগুন। এমন ঊর্ধ্বমুখী বাজার দরে হতাশ ক্রেতারা। সরকারি তরফ থেকে বাজার মনিটরিংও করছে না কেউ, অভিযোগ ভোক্তাদের। বসুন্ধরা আবাসিক এলাকার আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। সকালে বসুন্ধরার আবাসিক এলাকায় সুপার শপ আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে দেখা যায় ক্রেতাদের সমাগম। বাড়ির কাছে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। পুরো সপ্তাহ জুড়ে থাকছে নুডলস, বিস্কুট সহ নানা পণ্য। আছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার। আপন ফ্যামিলি মার্টে পরিবার নিয়ে ঘরের জন্য যে কোনো প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারছেন আগতরা। একই সাথে ফার্মেসির কর্নার, অর্নামেন্টস সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। গুণগত ও মানসম্পন্ন পণ্য, তাজা মাছ, মাংস এবং শাকসবজি পেয়ে খুশি ক্রেতারা। খুবই ফ্রেশ সমস্ত কিছু এবং খুবই ভালো, অনেক স্পেস, অনেক আরাম করে আমি সব কিছু এক জায়গায় পেয়ে যাই। ভালোই সন্তুষ্ট ফিল করি, কারণ এখানে সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। এক শপিং মলে এসে মোটামুটি সব পাচ্ছি। সব কিছুই আমরা পাচ্ছি আমাদের সুবিধা মতো এবং আমরা খুবই স্যাটিসফাই। মাছ, মাংস, সবজি এগুলো কেনার জন্য আসা হয়। তাছাড়া ফ্রিকুয়েন্টলি দেখা যাচ্ছে যে বাসার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে, হয়তো ডিম লাগবে বা কিছু একটা লাগবে, তখন এখানে আসা হয় প্রায়। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারের নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারে সুপারমার্কেট চেইন শপ মিনা বাজারে সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব রকমের তাজা শাকসবজি ও মৌসুমি ফল। তবে মাছ কেনার দিকে ঝোঁক বেশি ক্রেতাদের। আরও পাওয়া যাচ্ছে
মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য, বিস্কিট, চিপস, শ্যাম্পু, জুস আইটেমে চলছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার। মিনা সুইটসের পাশাপাশি বেকারি পণ্য এবং গৃহস্থালির জিনিসপত্র সহ বিদেশ থেকে আমদানিকৃত পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। মিনা বাজার আসলে একটু কনভিনিয়েন্ট, মানে একটা ট্রলি নিয়ে আসলে একটা সিঙ্গেল ফ্লোরে হচ্ছে পুরোটা ঘুরে আসা যায়, বাসার কাছে, এটা একটা কনভিনিয়েন্ট। সবজি বলেন, কাঁচা বাজার বলেন, অলমোস্ট ফ্রেশ, বেশ ভালো এক্সপিরিয়েন্স, ভালো, হ্যাসেল ফ্রি, গ্যাদারিং নাই, ওনারা ক্লিনলিনেসটা মেনটেন করে, বাচ্চাদেরকে নিয়েও আসা যায়। এই যে মাছ, তারপরে হচ্ছে গিয়ে সবজি, বাচ্চাদের খাবার টাবার সব কিছু ভালো ফ্রেশ পাই আমরা। এখানে অফার থাকে খুব ভালো এবং জিনিসপত্র ফ্রেশ, এই জন্য আমি সবসময় মিনা বাজার থেকে কেনাকাটা করি। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। তবে ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে মানহানির অভিযোগ এবং $100 কোটি ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ এই গণমাধ্যম। বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সম্পাদনার কারণে অনিচ্ছাকৃতভাবে ভুল ধারণা তৈরি হয়েছিল, তবে এতে মানহানির মতো কোনো ঘটনা ঘটেনি। তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার সংবাদ মাধ্যমটিকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়। সিলেট টেস্টে ব্যাটে বলে দাপট দেখিয়ে আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়ে সিরিজে লিড নিল বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগার বোলারদের পর ব্যাট হাতে জয় শান্তর সেঞ্চুরিতে পাত্তাই পায়নি আইরিশরা। ডাবল সেঞ্চুরি মিস করলেও ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। চায়ের রাজ্য সিলেটে অধিনায়ক হিসেবে নাজমুল শান্তর প্রত্যাবর্তনের ম্যাচে টাইগার ব্যাটার বোলারদের আগুনে পারফরম্যান্সে পড়ল আয়ারল্যান্ড। সিলেটের প্রথম টেস্টের টসে হেরে বল হাতে নেমেই মুন্সিয়ানা টাইগার বোলারদের। প্রথম ইনিংসে আইরিশ ব্যাটাররা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে অল আউট হয়েছে মাত্র 286 রানে। সিলেট টেস্টে এর পরের গল্পটা শুধুই টাইগার ব্যাটারদের, যার শুরুটা করেন দুই ওপেনার সাদমান জয়। তাদের 168 রানের জুটিতে ব্যাকফুটে চলে যায় আয়ারল্যান্ড। সাদমান 80 রানে ফিরলেও জয় ছিলেন অপ্রতিরোধ্য। 171 রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ বাড়িয়েছেন তিনি। এরপর এক প্রান্তে শান্তর সেঞ্চুরি, অন্য প্রান্তে লিটন দাসের আগ্রাসী ইনিংসে 586 রানের পাহাড় সম টার্গেট পায় টাইগাররা। 301 রানের বিশাল লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে তৃতীয় দিন শেষ করে 5 উইকেট হারিয়ে অভিষিক্ত হাসান মুরাদ, তাইজুল সহ টাইগার বোলারদের নিয়ন্ত্রিত স্পেলে ধসে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত 254 রানের বেশি আর তুলতে পারেননি সফরকারীরা। তাতেই 47 রান ও ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ে দল পেয়েছে মনোবল আর সমর্থকরা ফিরে পেয়েছে টেস্ট ক্রিকেটের আনন্দ। দ্বিতীয় টেস্টে এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।